গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ হওয়া এক দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ রহস্যজনকভাবে উদ্ধার হল পুরাতন মালদার মহানন্দা রেল সেতুর নিচে মহানন্দা নদীতে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার বাচাবাড়ি এলাকায়। জানা যায় মৃত ওই ছাত্রের নাম অংশুমান মহন্ত, বয়স 16 বছর। সে দশম শ্রেণীর ছাত্র। বাড়ি পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি মন্ডলপাড়া এলাকায়। মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা যায় মৃত ছাত্র অংশুমান মহন্ত গতকাল বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে পার্কে যাওয়ার নাম করে, কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর বাড়ির লোকজন সারা রাত খোঁজাখুঁজি করে অবশেষে বাধ্য হয়ে গতকাল রাত্রেই মালদা থানায় নিখোঁজের অভিযোগ করে পরিবারবর্গ। কিন্তু আজ সকালে লোক মারফত জানতে পারা যায় একটি মৃতদেহ ভাসছে পুরাতন মালদার মহানন্দা রেল ব্রিজের নিচে মহানন্দা নদীতে। বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে অংশুমানকে শনাক্ত করা হয় এবং এই ঘটনার ফলে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হলেও তার সঙ্গে থাকা সাইকেলটি এখনো উদ্ধার হয়নি। মৃতের পরিবার সূত্রে আরও জানা গেছে যে ছাত্রটি কথা কম বলতো এবং একটু মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কিভাবে মৃত্যুর ঘটনা ঘটল সকলের মনে রহস্যের দানা বেঁধেছে। ঘটনার খবর পেয়ে মৃত ছাত্রের বাড়ি ছুটে যায় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর শত্রুঙ্গ সিনহা বর্মা এবং মৃত ছাত্রের পরিবারকে সমবেদনা জানান। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট, নিউজ টাইম 24x7। থেকে ও পার্কে ঘুরতে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বের হলো। আচ্ছা, তারপরে থেকে আর নিরুদ্দেশ, কোনো খোঁজ খবর নেই। জানি যে রাত্রে 8টা-9টা হলে চলে আসবে, না আস্তে আস্তে রাত্রি 10টা পর্যন্ত, তখনও নাই। ওর বাবা আসলো দোকান থেকে আসলো। দোকান থেকে আসার পরে সব খুঁজাখুঁজি আরম্ভ করলাম। সারা রাত্রি কাউন্সিলর পর্যন্ত ছিল, খুঁজাখুঁজি করে পেলাম না। কোনো রকম রাত্রিটা কেটে সকালবেলা আমি আবার গেলাম ওল মালদা স্টেশন সবকে খবর দিয়ে আসে নিয়ে। তারপরে একজন খবর দিল ওই রেল ব্রিজের ওখান থেকে যে এরকম একটা ছেলে পড়ে আছে আজ সকালে। আচ্ছা, তারপর গিয়ে দেখছেন আপনার? গিয়ে দেখছি আমারই বড় ছেলের ছেলে। আচ্ছা, এখন কিভাবে হলো না হলো কিছুই আমরা বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। হ্যাঁ, তদন্ত করে আর কিছু করবো না, তদন্ত করে কিচ্ছু হবে না, কারণ কোনো রকম কিচ্ছু হবে না। আমি তদন্ত করে আমার যে থাকার সেই তো চলে গেল, আর তদন্ত করে কি করবো? ওনার তো টাকা পয়সা খরচা দিয়ে এটা ওটা করে কি করবো? যে আমার একটা সম্পদ চলে গেল, সেই সম্পদকে আমার তদন্ত করে আসবে, ঘুরে আসবে না। কি নাম আপনার? কার্তিক মহান্ত। এই মন্ডল পাড়াতে আমার ওয়ার্ডে আমি যখন ভোটের প্রচারে আসি, আমি এই বাড়িতে এসেছিলাম। অংশুমান মহন্ত বলে যে ছেলেটি ক্লাস 10-এ পড়তে থেকে হাই স্কুলে। আমরা রাত্রির আনুমানিক 11টা নাগাদ খবর পেলাম যে ছেলেটি নিখোঁজ। আমরা তৎপর হয়ে আমরা লোকাল থানায় একটা মিসিং ডায়েরি করি। তারপরে আজকে সকালে খবর পাই যে নিখোঁজ হওয়া ছেলেটি অক্ষত অবস্থায় সে জলে ডুবে মারা গেছে। তখন পরিবারের লোক এবং লোকাল থানায় গিয়ে তাকে রিকভারিং করে। আমি মনে করি এই মৃত্যু খুব বেদনাদায়ক। সে একটু মানসিক অবসাদে ভুগছিল। ছোটবেলা থেকে যা শুনলাম পরিবারের কাছ থেকে, যে বছর 5 থেকে